একটা মা খালা বলবে ওর পুতিনরাকে, আরে মাগি পুড়িয়ে গেছি তো কি হলো, এখনো যদি গীত গাইতে লাগে রে মাগি রে, এত গোটা গোটা রাত কাটিয়ে দিব রে মাগি, একবারও দম দিব না। বলে কি বলে না? কিন্তু দেখেন ওকে দুটো সূরা গালা কইতে কহেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি মাওযি'in আখার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। وقال النبي صلى الله عليه وسلم إن الشيطان تجري من الإنسان مجري الدم। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছ বন্ধু তার
মাঝে বিছাইতে লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালা খানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা দারুস সালাম কুশিয়ার গাঁও এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার আজকে আমি কোরআন মাজিদের দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে যারা আমার বক্তব্য শুনেছেন আমার অভ্যাস আছে যে মাঝে মাঝে আপনাদেরকে একটু করে পরীক্ষা করব। মানুষের জন্য সব থেকে বড় শত্রু সব থেকে বড় দুশ্মনকে বলতে পারবেন আপনারা? একটু জোরে বলেন। শয়তান। মাশাআল্লাহ আপনারা জানছেন আলহামদুলিল্লাহ খুব খুশির খবর। মানুষের জন্য সব থেকে বড় দুশ্মন যার থেকে বড় দুশ্মন আর কেউ নেই। জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, প্রতিবেশীদের ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, এলাকা এলাকায় ঝগড়া, এই সমস্ত ঝগড়া ফিতনা ফাসাদ থেকে বড় দুশ্মন মানুষের জন্য হলো কি? শয়তান, যার নাম হলো ইবলিস। শয়তান বলে যাকে আমরা জানি। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে শয়তান কত বড় দুশ্মন আমাদের এবং কেমন করে দুশ্মনী করছে, শয়তান আমাদের কি ক্ষতি করতে পারে বা করেছে এ সম্পর্কে কিছু আলোচনা করব।
শয়তান কোথা থেকে হলো, কি কারণে হলো, কেন আল্লাহ তার নাম শয়তান বা ইবলিস করলেন? বাস আমার টাইম 11টা পর্যন্ত আছে। ইনশাআল্লাহ সময়ের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। মা খালারাকে বলবো, আপনারকে জায়গা যদি ছোট পড়ে থাকে, মেলায় জালসাতে হয় যে মরার বেটা মরারা জায়গা ছোট করেছে, ঘুরিয়ে চলে যাবো, শুনবো না কো জালসা জেগে, মানে গাইল টাইল দিয়ে চলে যাবে, যায় না মা খালা আপনাকে ব্যবস্থা করছে। দ্বিতীয় কথা, মা খালা আপনারা ছেলেবেলা যে শুনতে এসেছেন ভালো করে যোগে টোগে থাকেন গে মা, বারবার এলান হয়েছে তো আপনাকে বেজ্জিতি হয়েছে, যে এরা জালসা শুনতে এসছে কি ঘুরে বেড়াইছে, কি মাছ বেচছে, কি শাক বেচছে, আল্লাহ জানছে, ছেলে হারিয়েছে বারে বারে। তো ছেলেবেলা দেখে শুনে রাখেন মা খালা, আর আপনারা একটু ধৈর্য ধরে শোনেন ভাইরা আমার। তাহলে শয়তানটা কি জিনিস, যার ব্যাপারে একটু আমাদেরকে জানা দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে ডাক দিয়ে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা শুনে নাও। এই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয় ভালোবাসা বান্দা ঈমানদার মুমিন মুমিনা। আল্লাহ মুমিন মুমিনাকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির কত পেয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, যারা আমাকে বলে বিশ্বাস করেছো, যারা আমার কোরআন বলে বিশ্বাস করেছো, যারা ইসলাম কবুল করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলছেন, ঈমানদার বান্দা বান্দিরে, আমি যে তোমাদেরকে ধর্ম দিয়েছি, আমি যে তোমাদেরকে মাযহাব দিয়েছি ইসলাম, এই ইসলাম ধর্মে, ইসলাম মাযহাবে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে তোমরা ঢুকে যাও। একটা উদাহরণ দিই, আপনার বেটা দিল্লি গেছেন, মনে করেন আপনার বেটা দিল্লি গেছেন। এবার যেমনই বাড়ি থেকে বের হয়, মানুষের নিজের বেটা বেটির পরে ময়া দয়া থাকে কি থাকে না ভাই? জোরে বলেন, থাকে না থাকে না? যখনই বাড়ি থেকে বের হবে তখন মা, খাস করে মা বলবে, কারণ বাপের থেকে মার বেশি ছেলে পিলের পরে ময়া মহব্বতটা বেশি হয়। যখনই ছেলেটা বাড়ি থেকে বার হইবে তখনই বলবে, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান বেটা রে, এ জামিল আক্তার শোন, দিল্লি যাবি বেটা রে, পাঞ্জাব তুই যাবি রে ধন। বেটা তুই যখন গাড়িতে চাপবি রে বেটা, ভালো করে চাপবি বেটা রে, সময়তে পানি পান করবে, সময়তে খানা খাবি রে ধন। গাড়িতে তুই দেখে শুনে যাবি। ও আমার কলেজের টুকরা শুন, কোনো বেটি ছেলের দিকে নজর করবি না রে ধন, কোনো মেয়ে ছেলের দিকে তাকাবি না বেটারে, ভালোভাবে রাস্তাতে যাবি। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তোমার সফরকে কামিয়াব করে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তোমাকে সহি সালামতে পৌঁছিয়ে দেয়। এই মুসলমান, কেন মা এরকম ভাবে বলে, বাপ কেন বলে? এজন্য বলে রে, বেটার উপরে তার ময়া আছে, বেটার পরে তার দয়া আছে। আমার ছেলেটা যদি হয়তো সমাতে যদি না খায় হয়তো রোগ হয়ে যাবে, বেমার হয়ে যাবে। আমার ছেলেটা যদি কোনো মেয়ে ছেলের দিকে দেখে, আমার ছেলেটা যদি কোনো নারীর দিকে দেখে, হয়তো ওই লোকেরা আমার ছেলেটাকে মারবে, পিটবে, কাটবে। এই জন্য মা বারবার ছেলেকে নসিহত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দের পরে ময়া, আল্লাহ রাব্বুল আলামিন সে ময়াটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলেন, ওরে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা
পরিপূর্ণভাবে ঢুকে যাও। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে পরিপূর্ণ হয়ে ঢোকা পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই আমার ঈমানদার মুমিন মুমিনা তোমরা শুনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে ঢোকার পর, ইসলামে দাখিল হওয়ার পর খবরদার খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পথে তোমরা যেও না, শয়তানের কথা তোমরা মানিও না, শয়তান যেই কাজের আদেশ করবে তোমরা করিও না, খবরদার করিও না। আল্লাহ রাব্বুল আমিন আরো কথা বলেন। এবার যদি আপনারা বলেন, মাওলানা শয়তানের ইত্তেবা কেন আল্লাহ করতে মানা করলেন, শয়তানের কথা কেন আল্লাহ শুনতে বলছেন, শয়তানের কথা কেন আল্লাহ রাব্বুল আমিন মানা করছেন যে তার ইত্তেবা করিও না, শয়তান আমাদের কি ক্ষতি করতে পারে, শয়তান আমাদের জন্য কি, আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনে আল্লাহ রাব্বুল আমিন জানকারি দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, এ দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও রে, শয়তানের তোমরা ইত্তেবা করিও না, শয়তানের তোমরা পথে যাইও না, শয়তানের কথা তোমরা মানিও না। কেন মানিও না? এজন্য মানিও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন। আল্লাহ নিজে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, কারণ এত প্রকাশ্য দুশমন যে শয়তান তোমার বাপকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, যে শয়তান তোমার মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যে শয়তানের পথে চলতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তানের কথা মানতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তান আমার সাথে ওয়াদা করেছে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আল্লাহ তোমার জাহান্নামে আমি একাই যাব না, একাই যাব না, আল্লাহ তোমার ঈমানদার বান্দা বান্দিরা কো আমি তাকে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরা কো আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সেই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আমিন আগে ইঙ্গিত করে দিলেন, ইশারা করে দিলেন, এরে দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন, খবরদার খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। নারে তাকবীর! শয়তান কত বড় পাওয়ারফুল দুশমন আমি সময় পেতে গেলে পরে বলবো, তবে আপনারাকে হয়তো মনে মনে এই প্রশ্ন জাগছে ভিতরে যে হাজি মাওলানা শয়তানকে তো চোখে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ কি? আল্লাহ যে বলছেন শয়তানের কাজ করিও না, শয়তানের পথে চলিও না, তো শয়তান মানুষকে কি কাজ করায়, শয়তান আমাদের জন্য কেমন করে দুশমন হলো, কোথা থেকে হলো? বাস শর্ট আপনাদের সামনে 2-4টা কথা বলবো। আপনারা বলেন তো আমাদের বাবার নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে লোকটাকে মাটি থেকে তৈরি করেছিলেন সেই লোকটার নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এবার আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে একটা মহিলা একটা নারী আল্লাহ তৈরি করেছেন, তার নাম কি? আরো জোরে বলেন। মা হাওয়া। মেলায় মানুষকে দেখতে যখন যাইবে তখন বলবে যে হাজি বা এমনি সাধারণ কথাতে, এখন তো আল্লাহর রহমতে মানুষের ভিতরে ইলম জ্ঞান এসেছে যে বলে না, আগে যদি বলতো যে তোমার মার নাম কি, তো অরিজিনাল যে মার পেট থেকে পয়দা হয়েছে ওই মার বলতো না, বলতো হার মার নাম মা হাওয়া, বলতো না, এটা ভুল কথা। মার নাম যদি কোনো লোক জিজ্ঞাসা করে আর যদি বলে দেয় তো বলবে তোর মা তোকে শেখানি রে গুধা, তুই খ্যাপা নাকি যে তোর মার তুই নাম বলে দিলি, এটাও ভুল কথা। আপনি মার নাম জিজ্ঞাসা করলেন তো মার নাম বলবে না, মার নাম বলতে পারে। আরও একটা কথা শুনেলেন, যদি কোনো অফিসার ধরেন জানগান্না করতে এলো, এই যে জানগান্না চললো কিছুদিন, ঘর গান্না জানগান্না চললো, কত ভাই হয়তো দিল্লিতে মাঠে কামে দিকে চলে গেছেন, এবার যত জানগান্না ঘর গান্নাতে এসেছে, আসার পর যদি হয়তো আমার কোনো মা খালা দাদি নানি বাড়িতে আছে, আর বাড়িতে থাকা পর যদি বলে যে তোমারা পাতি কা নাম ক্যা হ্যাঁ, তো শরমে কহবে না, শরমে বলবে না, আরও ওকে কহবে মিন সে কাহে, কারো আমার পুরুষের কথা কইছে, পুরুষের কথা বলতে হয়, বলবে না। আচ্ছা বলেন তো, যদি পুরুষের কথাটাও না বলবে, তো যারা জনগণনা করতে এসেছে, ঘর গণনা করতে এসেছে বা এর ধরনের আর কোনো কাজ এসেছে, ওরা জানতে পারবে যে ভাই
তখন তো ওর নাম হয়তো ডাবলু লিখে চলে গেল, বা ভোল্টু লিখে চলে গেল, ইয়া পোলু, ইয়া সোলু, ইয়া ঝাঁটু, ইয়া ঝড়ু, কিছু লিখে যাবে না, যাবে না? হ্যাঁ, এই জন্য মায়েরা খালারাকে বলবো, মা খালাকে স্বামীর নাম যদি কেউ জিজ্ঞাসা করে তো স্বামীর নাম বলতে পারেন। দ্বিতীয় কথা, কোনো কাজ যদি পড়ে যায় তো স্বামীর নাম ডাকতে পারেন। চাहे শ্বশুর বসে থাক, ভাসুর বসে থাক, দাদু বসে থাক, নানা বসে থাক, নানি বসে থাক, মা বসে থাক, ডাকতে পারে। ইয়া যদি এতখানি লজ্জা লাগাতে বলতে পারে সুলেমানের বাপ, তো সুলেমানের বাপ তো সব জায়গাতে বলা চলবে না, চলবে কি? যদি এখন জিজ্ঞাসা করে তোমারা पति का नाम क्या है जी, যদি বলে সুলেমান কা বাপ, তো চলবে? চলবে না। ওর যেটা আসল নাম সেটাই বলতে হবে। যদি মায়েরা খালারা আগে হাট মৌলভী সাহেব কেমন কথা বলছো, পুরুষের নাম কি কোহার হাদিস আছে? আছে, আছেই। বলবেন কেমন করে? আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর দরবারে মজলিস লেগে আছে, হয়তো দিনের কথা বা আরো কোনো কথা চলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মজলিসে আছেন। এবার কিছুক্ষণ পর সাফওয়ান বিন মুআত্তাল ওর স্ত্রী যে বাড়িতে আছেন, নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। নিজের স্বামীর শেকায়ত নিয়ে কেস করতে গেছেন। আজকে আমরা কেস করি, ভাই ভাই লড়াই হলো, জমিলিয়া ঝগড়া হলো, বা আরও কোনো কারণে ঝগড়া লড়াই হয়, তো আমরা থানাতে কেস করতে যাই, কোর্টে কেস করতে যাই, যাই কি যাই না? কিন্তু আল্লাহর নবীর জামানাতে নবীর দরবারটা হলো থানা, কেস, আদালত, সব কিছু। তো সেই মহিলা নিজের স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন আল্লাহ রসুলের দরবারে। এবার মনে মনে আবার বলছেন, যারে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে যাব, হয়তো আমার স্বামীটা রাখবে নাকি, কিছু বলবে নাকি, তবে বলছেন না কেস করতে যাব। এ মায়েরা খালারা, কি নিয়ে কেস? আমাকে মারছে, আমাকে খেতে দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে ব্লাউজ দেয় না, আমাকে পাউডার দেয় না, আমাকে তেল সাবুন দেয় না, এই জন্য কেস না। সুবহানাল্লাহ। সেই মহিলা ডাইরেক্ট নবীর দরবারে চলে গেলেন। মজলিস লেগে আছে, আল্লাহ রসুল মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, ওর স্বামী সাফওয়ান বিন মুআত্তালও আছেন। আপনারা বলেন তো, দু পার্টিতে লড়াই ঝগড়া করে একসাথে কেস করতে যাবেন, আগা পিছা হয়ে যাবে? বলেন, আগে পাছে যাবে, একসাথে কেস করতে যাবে না। কিন্তু এখানে সেই মহিলা যার ব্যাপারে কেস করবে নিজের স্বামী, ওই সাহাবী কিন্তু ওখানে বসে আছেন। अब কি করবে? বলছেন না, কেস করতে এসেছি তো কেস করব। এবার সেই মহিলা বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল উত্তর দিলেন, দেওয়ার পর বলছেন, কি ব্যাপার, কে তুমি? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। নাম ধরে বলছেন সেই মহিলা, সেই নারী। আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গে নবীজি, এটা হলো আমার স্বামী। নবী গো, আমার স্বামীর ব্যাপারে আমি তিনখানা শিকায়ত নিয়ে এসেছি, তিনখানা কেস করতে এসেছি। এক নম্বর শিকায়ত হলো, এক নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি হয়তো রুকুতে থাকি, হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি তাশাহুদে থাকি, কিংবা আমি কমাতে থাকি, আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। দুই নম্বরে বললেন, নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আল্লাহর রাসূল গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে খাজর দেয়, কিংবা আমার মুখে ছাতু দেয়, কিংবা আমার মুখে পানি দেয়, কিংবা আমার মুখে রুটি দেয়, কিংবা নবী গো আমার হাত খানটাকে ধরে বিছানের দিকে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে মিলন করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আল্লাহর নবী গো, দুই নম্বর শিকায়ত হলো এটা, যে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। তিন নম্বর কেস, নবী গো, আমার স্বামী সাফওয়ান, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, ফজরের নামাজ পড়েন গো নবীজি, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়েন। কয়টা হলো? এক নম্বর, নবী গো,
আমি নমাজ পড়ি, আমার স্বামী আমাকে নমাজে মারে, কিল মারে, ফাইট মারে, কিংবা আমাকে বিছানে নিয়ে চলে যায় আর বলে বেবি রে তোকে নমাজ পড়তে হবে না। 2 নম্বরে নবী গো, আমার স্বামী আমার রোজা ভেঙে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। 3 নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নবী গো আমার স্বামী নামাজ পড়েন না। 3টা যখন শিকায়ত করা হয়ে গেল, এইবারে নবীজি তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে 3টা শিকায়ত করেছে বাবা, এগুলো কেমন, কতখানি সত্য কতখানি মিথ্যা? সুবহানাল্লাহ। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, তো আমাদের স্ত্রী যদি কোনো মুখের সামনে, কোনো মণ্ডলের সামনে, কোনো মডলের সামনে যদি এরকম শিকায়ত করত যে আজি মুখিয়া জি জানেন আমার পুরুষটা রাত দিন চুরি করছে, কত মানা করছে তো শুনে না, খুব রাত দিন ও এরকম ওরকম করছে, বলেন বাড়িতে এসে ওকে ধুরমুস দিয়ে ওকে ধুনবে না, খুঁট বেড়ে দিয়ে মারবে না, একবারে আছি লেকেরা দিবে, হালির বেটি হালি তোকে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, পিনতে দিয়েছি, এই দিচ্ছি ও দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, এই কথাটা বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, একজন সাহাবে যার সিনাতে কোরআন, সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহর নবী গো, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবী গো আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি না, আমার বিবির আমি রোজা ভাঙ্গি না, আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ে নি, হয়তো আজকে আমি পাস করে যাব, আপনার সামনে আমি মিথ্যা বলে পাস করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। এই যে মুসলমান বাচ্চা দুধ না পান করে, আমরা বাচ্চার মুখে যে টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা দুধ না পান করে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে বল নামাজ পড়েছিলি কিনা, বান্দারে বল রোজা করেছিলি কিনা, বান্দারে বল তুই মদ পান করেছিলি কিনা, বান্দারে বল তুই বেঈমান শয়তান কাজ করেছিলি কিনা। এই যখন মুখ বন্ধ হয়ে যাবে, কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াক্তু কাল্লিমুনা আইদিহিম, এই যে আজকে আমাদের হাত কথা বলতে পারে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতকে আদেশ করবে, হাত রে তুই বল, হাত রে তুই বল, হাত রে তুই বল। এবার হাত পটপট 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 করে কথা বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারাতে এই করেছিল, আল্লাহ আমার দ্বারা তো এই করেছিল, আল্লাহ আমার দ্বারাতে হয়েছিল, আল্লাহ আমার দ্বারা তো এই হয়েছিল। এই করতে করতে বলতে বলতে ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে গাওয়া দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমরা করব। আর মুখ তো বন্ধ, মুখ কিছু বলতে পারবে না। এবার যখন হাতে পটপট করে সব গাওয়া দেবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম এরকম বলবে, মানে কি? মুখ বলবে যাই হাত, আরে তুই তো আমারই, তুই আমার বিপক্ষে, আমার পার্টিতে, আমার দলে না থেকে, আমার হয়ে না হয়ে তুই অন্য, তুই আজকে আমার বিপক্ষে কথা বলছিস, উল্টা কথা বলছিস, ব্যাপারটা কি? ও তো মুখ দিয়ে বলতে পারবে, তখন করবে। এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে গো নবীজি, আমার ব্যাপারে আমার বিবি যা বলেছে সব সত্য, সব সত্য, একটা মিথ্যা নয়। আল্লাহ নবী গো, এটা সত্য, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি, আমার বিবির আমি রোজা ভেঙে দিই, আর আমার ফজরের নামাজ পড়তে কিন্তু সূর্য উঠে যায়। নবী বলছেন, আরে বাবা, নামাজটা হতো একটা আল্লাহর ইবাদত, তো নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারছো? নামাজের হালাতে তো মারতে হয় না, আরে মারা দূরের কথা, এদিকে ওদিকে দেখতে হয় না, গল্প করতে হয় না, নামাজটা একটা আল্লাহর ইবাদত, খুশু খুজুর সাথে নামাজ পড়ছে, তুমি তাকে কেন মারো? এই আমার মায়েরা, খালারা, এইবারে সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো,
আপনি আমাকে প্রশ্ন করলেন কেন মারো নামাজের হালাতে, আর আমার বিবি আপনার দরবারে শিকায়ত করেছে আমার স্বামী আমাকে মারে, তবে কেন আমি মারি, মারার দরকার কেন আমার হয়? আল্লাহ নবী গো, আমি একটা মানুষ, আমার মধ্যে কোরআন আছে, আমি আপনার সাহাবী, আমি আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামের ভয় আমারও আছে। কিন্তু নবী গো, কেন আমার বিবিকে আমি মারে? তবে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি কাম কাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি গো নবীজি, আমার বিবি আমাকে খানা দিয়ে দেয়, আমার বিবি আমাকে পানি দিয়ে দেয়, আর আমার জন্য বিছানা লাগিয়ে যায়। এইবার আমি এশারের নামাজের পর আমি বিছানার দিকে চলে যাই। এইবারে নবী গো, আমার বিবি নামাজ পড়তে শুরু করে, নামাজ পড়তে শুরু করে। আমি ভাবলাম এই তো বুঝেন আমার বিছানে এখন আসবে, আমি ভাবলাম এই তো বিছানে আসবে, কিন্তু আল্লাহর নবী গো, আমার বেবি আমার বিছানে আসে না, বিছানে আসে না। এত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, এত লম্বা লম্বা করে কোরআন মাজিদ পড়ে, এত লম্বা লম্বা করে সূরা পড়ে। আল্লাহ নবী গো, কোরআনের ভিতরে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। এবার বলেন নবী গো, কোরআনের মধ্যে সব থেকে বড় সূরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়দা, এগুলা বড় বড় সূরা। দুইটা সূরাকে মিলিয়ে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন আল্লাহ নবী গো এক এক রেখাতে আমার বিবি তেলাওয়াত করে। 2 রেখাতে 8 রাকাত 9 রাকাত হয়ে যায়, 3 রাকাতে 12 রাকাত 13 রাকাত হয়ে যায়। 4 রাকাত পড়তে পড়তে নবী গো মোটামুটি 14-15 রাকাত পারা হয়ে যায়। এবার আপনি বলেন তো, 4 রাকাত নামাজ পড়তে পড়তে কোনোদিন রাত 10টা হয়ে যায়, কোনোদিন 12টা বেজে যায়, কোনোদিন 2টা বেজে যায়, কোনোদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর আজান পর্যন্ত দিয়ে দেয়। এইবার আপনি জানেন আমি একটা গরিব মানুষ, বিছানায় কিন্তু আমার ঘুম আসে না গো নবীজি। আমার বিবিকে আমি একদিন বুঝালাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজ করি রে বিবি, আজকে তুমি নামাজটাকে লম্বা করিও না, আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে আসবি। কিন্তু আমার কথা মানে না। একদিন আমি বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, ওই নমাজকে লম্বা লম্বা করে পড়িতে থাকে, লম্বা লম্বা করে পড়িতে থাকে। এইবারে নবী গো, আপনি জানেন আমি খাস্তানা মানুষ, আমার শরীরটা ক্লান্ত হয়ে থাকে, বিছানে আমার ঘুম আসে না। আমাকে হয়তো আমার বিবি বিছানে তাড়াতাড়ি আসতে গেলে আমার পাঞ্জরে একবার ঘুমাবে, আমার মাথাটা হয়তো একটু দেবে দিবে, আমার হাত পাটা একটু দেবে দিবে, কিংবা আমাকে একটু তেল দিয়ে মালিশ করে দিবে গো নবীজি। আমার বিবিকে আমি কত বুঝালাম, কত শোনালাম, কিন্তু আমার বিবি শুনলো না, নমাজকে লম্বা লম্বা করতে থাকলো। আমি 1 দিন 2 দিন 3 দিন দেখে যখন আমার বিবি আমার কথা না শুনলো, তখন আমি থামতে না পেরে গো নবীজি আমি নমাজের হালাত আমার বিবিকে আমি মারতে শুরু করলাম, নমাজের হালাত আমি মারলাম। আর নমাজের হালাত আমি বলে, বিবি রে নমাজ ছেড়ে দে রে বিবি, নমাজ পড়তে হবে না বিবি রে, তুই নমাজ ছেড়ে দে, এত লম্বা লম্বা করে নমাজ পড়তে হবে না বিবি রে, আয় তুই আমার বিছানে আয়, আয় একবার তুই আমার বিছানে আয়। আমার বিছানে না আসার কারণে নবী গো আমি নমাজের হালাতে তাকে মারি, বিছানা আসে না বলে আমি তাকে মারি। এবারে নয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তুমি লম্বা লম্বা করে তেলাওয়াত করিও না রে মহিলা, ছোট্ট ছোট্ট সূরাগুলা পড়ে নামাজ পড়বে, সূরা আম্মা ইয়াতাসালুন পড়বে, তাবারাকাল্লাযী পড়বে, ওয়াত্তিন পড়বে, সূরা জিলজাল পড়বে, ওয়াস-সামা'i ওয়াত-তারিক পড়বে। এই ধরনের কোরআনের যেগুলা ছোট ছোট সূরা আছে ওই সূরাগুলা পড়ে তুমি নামাজ পড়বে, খবরদার লম্বা 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 করে তুমি নামাজের ভেতরে তেলাওয়াত করিও না। এবার 2 নম্বর রসুল বললেন, বাবা রে নামাজেরটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমার বিবির রোজা কেন তুমি ভেঙে দাও, রোজা কেন ভাঙ্গো, রোজা ভাঙ্গার কারণটা কি? এবার সেই সাহাবী বললেন, আল্লাহর নবী গো এই জন্য আমি রোজাটাকে ভাঙ্গি গো দয়ার নবী, এটা পোশিদা কথা, এটা ভিতরকার কথা, কিন্তু আপনাকে না বললে হয়তো আপনি জানতে পারবেন না গো নবীজি, এই জন্য আমার বিবির রোজাকে আমি ভেঙে দিই। 1 মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার মাস আল্লাহ ফরজ করেছেন,
12 মাসে 1 মাস রোজা ফরজ আছে গো নবীজি। এবার আরো যে 11 মাস বাঁচলো, ওই 11 মাসের মধ্যে আমার বিবি যখন যখন পাক হালাতে থাকে, যখন হাইজ মাস থেকে পাক হয়ে যায় গো নবীজি, ওই পাক হালাতে একদিনও বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, নফল রোজা করে যায়, নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা চালিয়ে যায়। আল্লাহর রাসূল গো, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই। যেদিন আমি কাজে চলে গেলাম, আমি সেদিন বাড়িতে এলাম না, আমার বেবি রোজা আছে, ভালো কথা, কোনো কথা নয়। কিন্তু আমি যেই দিন কামে যাই না, বাড়ির ভেতরে থাকি গো নবীজি, সেই দিন কিন্তু আমার বেবি নফল রোজা রাখে। এবার আমার বিবিকে আমি বলি, এ হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, বিবি রে, আজকে আমি বাড়িতে আছি রে বেবি, তুমি রোজা রাখিও না, তুমি বাড়ির ভিতরে আজকে রোজা রাখিও না, আজকে তুমি রোজা ছেড়ে দাও, রোজা ভাঙিও না, আজকে আমি বাড়িতে আছি, খবরদার তুমি রোজা রাখিও না। কিন্তু নবী গো, আমি রোজা করতে মানা করে, তাও আমার বেবে রোজা রাখে, আমার কথা মানে না। এবার আপনি বলেন তো, আনা সাবুন, আমি কোনো বুড়া মানুষ নয়, আমার কোনো বয়স কেটে গেছে তাও নয় গো নবীজি। আনা সাবুন, আমি একটা জোয়ান মানুষ, আমি নিজের যৌবনকে দেখে থামতে পারি না, বেবির সামনে যখন আমি থাকি নিজকে আমি কন্ট্রোল করতে পারি না। এবার আমার বেবি রোজা আছে, আমি তাকে তো বলতে পারি না, বলছি যে রোজা ভাঙ, আমার বেবি আমার কথা না মানে, তখন হয়তো আমি তার মুখে ছাতু দিয়ে, তার মুখে পানি দিয়ে, কিংবা তার হাত খানাকে ধরে বিছানে নিয়ে যে আমি স্বামী স্ত্রী যেটা কাজ থাকে সহবাস করে আমি তার রোজাটাকে ভেঙে দিই। আল্লাহর নবী ফরমান জারি করে দিলেন, মহিলারে, রমজান মাসের রোজা পর যে 11 মাস তোমার বাঁচলো রে মহিলা, তুমি যখনই 11 মাসে নফল রোজা গালা করবে, তোমার স্বামী যদি বাড়িতে থাকে রে মহিলা, তোমার স্বামীর কাছে তুমি অনুমতি নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি তোমাকে বলে হ্যাঁ রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে না আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখিও না। আল্লাহর রাসূল বলেছেন, মহিলা তুমি রোজা রাখিও না। খবরদার, খবরদার মহিলা, তুমি নফল রোজা করতে গেলে তোমার স্বামীর অনুমতি নিয়ে নাও, স্বামীর বিনা অনুমতিতে খবরদার তুমি নফল রোজা করিও না। নারে তাকবীর। আর বলবো না হাদিসটা ওদিকে, তবে এই হাদিসটা যে আপনার সামনে বললাম, কেন বললাম, যে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে তার বিবি শিকায়েত করলেন, নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আমার সাথে এরকম করেন। কিন্তু যদি স্বামীর নাম নেওয়া যদি মানা হইতো বা গুনাহ হইতো, তো নবীজি মানা করতেন কি করতেন না, এই মহিলা তোমার স্বামীর তুমি কেন নাম লিছো, খবরদার তোমার স্বামীর নাম লিও না, তোমার স্বামীর নাম নিতে গেলে গুনাহ হবে। নবী তো মানা করলেন না। এর মানে বোঝা গেল কি, যে দরকার হিসাবে মহিলারা নিজের স্বামীর নাম নিতে পারে। কিন্তু আমার ভাইয়ের অবস্থা দেখবেন, আল্লাহর রহমতে এখন মেলায় কমেছে, লেও দাও গালা হয়েছে, কিন্তু বেশিরভাগই পুরানা মানুষ রেগে যান না ভাই, যেটা সমাজে দেখতে পাচ্ছি, যে স্বামী স্ত্রী বাড়িতে আছে, হয়তো কোনো কামে কাজে বিবিটাকে ঢুঁড়বে, দেখতে পাই না, তখন কবে কোনঠে গেলি বে, কোনঠে গেলি শালা হারামি, বাড়িতে কোনঠে গেছে বে, বলে না, মনে হওয়ার ছোট ভাইকে বিয়ে বাকেরে ডাকছে। হ্যাঁ, মা খালারাও বলবে হ্যাঁ গে কোনঠে গেল গে, কোনঠে গেল, সন্ধ্যা লেগে গেল, সূর্য ডুবলো, ই হোদ মা পুড়াইছে কি থোড়া হয়েছে, ও বাজার যাবে না গে, কোনঠে গেল গে, এই ওই গে গা শুরু করবে, মনে হয় ওটার ছোট ভাই, কি ওর শাশুড়ি ডাকছে গে গা করে, কথা কবের কাহারি নেই। হে ভাই মুসলমান, খারজা হোক। তা আমি এই যে আপনাদের সামনে হাদিসটা ধরলাম, আর একটা কথা বলে দিই, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পয়েন্টে তার বিবিকে মারতেন নামাজের হালাতে। কেন বলেন তো আপনারা, কেন মারতেন? লম্বা কিরাত করার কারণে। 4 পারা 4.5 পারা কিরাত এক এক রেখাতে তেলাওয়াত করতেন। তাহলে বুঝতে পারছেন যে সে বেটি ছেলে, সে মহিলার কোরআন মাজিদ কত মুখস্থি ছিল। সুবহানাল্লাহ। আজকে ইমাম সাহেব যদি রমজান মাসে একটুখানি যদি লম্বা করে দেয়, নমাজের পর গরিমে নমাজি এত বলবে, মুল্লি সাহেব তোমার কাম কাজ নেই নাকি, মশাতে পড়ছে, তুমি নমাজটা একটু ছোট্ট করে পড়তে পারো না? 100 রকম আমরা শিকায়ত করব। ভাই আমার, হায় রে আল্লাহ, আজকে কুশিয়ার গ্রামে আমার মনে হয়
গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে খুঁজতে 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 যদি দক্ষিণ মাথা পর্যন্ত যাওয়া যায়, আমার মনে হয় কোনো বাড়িতে কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার বোন, কোনো আমার দাদি এমন নাই, গোটা কোরআন দূরের কথা গোটা আম্মা পাড়া পর্যন্ত তার মুখস্থি আছে। কিন্তু দেখেন এরকে গীত দেখেন কত মুখস্থি আছে। এক একটা মা খালা বলবে ওর পুতিনরাকে, আরে মাগি বুড়িয়ে গেছি তো কি হলো, এখনো যদি গীত গাইতে লাগে রে মাগিরে এত গোটা গোটা রাত কাটিয়ে দিব রে মাগি, একবারও দম দিব না। বলে কি বলে না? কিন্তু দেখেন ওকে দুটো সূরা গালা কইতে কহেন হা হা লাত্রি, মনে হয় সূরা ফাতিহাটাও জানছে কি জানে না। কত মা খালা এমন আছে যে সূরা ফাতিহাটাও জানে না, খুব সূরা ফাতিহা কি জিনিস বুঝে না, জানে না। এবার বলেন কে মা, যদি সূরা ফাতিহাটা যদি আপনি না জানেন তাহলে নামাজ পড়ছেন কি করে গে মা? নামাজ পড়ছেন কি করে? আপনাদের মতো মহিলা স্বামী মারতকে জন্য নামাজ লম্বা করে তেলাওয়াত করতেন, কিন্তু আপনি কেমন মহিলা যে আপনি সূরা ফাতিহাটা আপনি জানেন না? খুব সুবহানাল্লাহ। খৈর, যা হোক, আমি ওদিকে যাব না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিভাবে দুশমন? যখন শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান বান্দা হয়ে গেল, কেমন করে হলো, কি করে হলো, সময় পেলে আমি পরে বলবো, ওদিকে ঘটনার দিকে আমরা যাব না, হয়তো আপনারা শোনা হবেন। এবার শয়তান কি কি কাজে আমরাকে আল্লাহুস সামাদ নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। শয়তানের তাজ, শয়তানের সিংহাসন পানির ওপরে আছে। কোথায় আছে? পানির ওপরে। এবার শয়তানের দল অনেক আছে, ছাপোকা ছেলে মেয়ে অনেক আছে। কেউ এই গ্রামে চলে গেল, কেউ কুষ্টিয়ার গায়ে চলে গেল, কে চিকনি চলে গেল, কে আর কোথায় চলে গেল, কে আর কোথায় চলে গেল। এবার চলে গেল সন্ধ্যেবেলাতে সব বাড়িতে ঢুকবে। যাওয়ার পর তখন নিজের মালিককে বলবে, হুজুর আমি আজকে খুব বড় কাজ করেছি একটা। বলবে কি করেছিস রে? বলছে ভাই ভাই লড়িয়ে দিয়েছিস। ঘট পা কাহেকার, তুই কিচ্ছু করতে পারছিস না, এত ছোট কাজ করে আসতে এসেছিস তুই, ওইটা ছোট হয়ে গেল। আর একটা চলে আসবে শয়তান, এসে বলবে হুজুর আমি খুব বড় কাজ করে দিয়েছি একটা। বলে তুই কি করেছিস? বলছে আমি গ্রামে গ্রামে মার্ডার করিয়ে দিয়েছি একবারে। বলছে হাট, তুইও কিচ্ছু করতে পারছিস না, হাট তুই যা, তোর দ্বারাতে গেলে কিচ্ছু হয়নি। খুব আর একটা লোক আসবে, শয়তান বলবে হুজুর আমি খুব একটা বড় কাজ করে দিয়েছি। বলছে কি কাজ করেছিস রে? বলছে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। কি বলবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর তখন পিঠে থাপ থাপাবে, শাবাশি দেবে, হ্যাঁ তুই ভালো কাজ করেছিস, হ্যাঁ তোর দ্বারা তো খুব ভালো কাজ হয়েছে, বাহ। ওকে নিজের কাছে তখন ডাকবে। বুঝতে পারলেন তো যে শয়তান তালাক করিয়ে দিলে শয়তান শাবাশি দিচ্ছে। আর আজকে দেখেন এই কাজটা আমাদের শেষ সমাজিতে খাস করে বেশিরভাগ হচ্ছে না, হয় না? বলেন হচ্ছে না, হয় না? কোনো এমন দিন নাই যে কোনো এলাকাতে, কোনো সমাজে, কোনো গায়ে একটা দুটা তালাক হয় না, এরকম কোনো দিন নাই। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। শয়তান কসম খেয়ে রেখেছে, আল্লাহ জি আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরে কাল্লা আমি জাহান্নামে নিয়ে যাব, তোমার বান্দা বান্দিরে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, আগে থেকে আসবো, পিছন থেকে আসবো, সব দিক থেকে এসে তাকে আমি ঘেরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে ইবলিস যা, আমি তোকে ওয়াদা করছি যে আমার ইমানদার বান্দা বান্দি হবে, তোর কথা জীবনে কোনোদিন শুনবে না। খুব কিন্তু একটা ভুল করছি ভাই, খুবই। কত বড় ভুল? হাদিসটা শুনেলেন? এই আল্লাহ রাসূল বলেছেন, যত আমার ভাই বসে আছেন, যত নানা বসে আছেন, যত ভাই বসে আছেন, যত যুবক আছেন, যুবক রে যারা বিবাহ করেননি রে যুবক, যদি আপনি বিবাহ না করে থাকেন, বিবাহ করার আগে আগে আল্লাহর নবীর একটা ফরমান আছে, একটা দোয়া আছে রে যুবক, সেই দোয়াটা আপনাকে পড়তে হবে, সেই দোয়াটা শিখতে হবে। আমার মাশওয়ারা হলো, আমার রায় হলো রে যুবক, যতদিন আপনার দোয়াটা মুখস্থ না হবে আপনি বিবাহ করতে বসিয়েন না, বিবাহ করিয়েন না। যদি আপনি দোয়া না পড়েন রে যুবক, কত আপনার ক্ষতি হইতে পারে, আপনার নোকসান হইতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি খেতে বসবে, তুমি বিসমিল্লাহ বলে খানা খাও, বিসমিল্লাহ বলে তুমি খেতে শুরু করো। যদি বিসমিল্লাহ না বলো রে যুবক,
এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, যখন আপনি খানা খেতে বসবেন বিসমিল্লাহ যদি না বলেন, আল্লাহর নবী বলেছেন শয়তান আপনার সাথে সাথে কিন্তু ভাত খাবে। আপনি খানা খাবেন, রুটি খাবেন, যা খাবেন শয়তান খাবে। শুধু শয়তান খাবে না, শয়তান খাবে আর উল্টি করবে আপনার থালাতে, শয়তান খাবে আর উল্টি করবে, আর ওই খানা আমি আপনি তুলে তুলে খাবো যারা বিসমিল্লাহ বলবে না। আপনি খেতে বসলেন, ছোট ছেলে যদি একটা পায়খানা করে দেয়, ছোট ছেলে যদি একটা উল্টি করে দেয়, মন খারাপ হবে না হবে না ভাই? হবে। এবার শয়তান আপনার থালাতে উল্টি করে দিল, কিন্তু শয়তানের উল্টি আমি আপনি দেখতে পেলাম না। এখন দুনিয়াতে বোঝার জন্য দেখবেন, বড় বড় যারা মোবাইল চালাচ্ছেন দেখবেন, যারা ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন দেখবেন, মানুষকে বোঝার জন্য শয়তানের রূপ দিয়ে যারা বিসমিল্লাহ বলে না, ওই শয়তান ওই খানা খায় আর তার সাথে উল্টি করে। এইবারে বলবেন মাওলানা আমি খানা খেতে বসলাম, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে যে মাওলানা আমি সব দিন বিসমিল্লাহ বলি, হয়তো এক দিন বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম। এবার আমার খাইতে খাইতে পেট ভরে গেল, কিংবা আধ পেটটি খাওয়া হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে যে মাওলানা এবার আমার কিন্তু মনে পড়ে গেছে আল্লাহরে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। এই টাইমে কি করব জি মাওলানা, এই টাইমে কি করব? আল্লাহর নবীর হাদিস, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি খেতে বসবে, তোমার যদি 1 লোকমাও খানা বেঁচে আছে তবেও পড়বে, যদি 1 ঢোক দুধ বেঁচে আছে, 1 ঢোক পানি বেঁচে আছে, এবার বিসমিল্লাহ বলতে ভুলে গেছো, ওই সময়তে যদি 1 লোকমা খানা বেঁচে থাকে আর তোমার যদি মনে আসে যে আমি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছি, আল্লাহ রাসূল বলেছেন উম্মতরে তুমি এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এর মানে আল্লাহ আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছিলাম, আল্লাহ আমি শেষ থেকে নিয়ে শুরু পর্যন্ত আল্লাহ আমি বিসমিল্লাহ বলে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন যখনই তুমি বিসমিল্লাহটা বলবে, তোমার সাথে সাথে শয়তান যতক্ষণ পর্যন্ত খানা খেলো, ওই শয়তান তোমার থালা ছেড়ে দিবে আর খাওয়া খানা কোটা সে উল্টি করে দিবে, বমি করে দিবে। শুধু তা নয়, আল্লাহ নবী বলেছেন উম্মত যখন তুমি বিবির কাছে যাবে, তুমি স্ত্রীর সাথে মিলন করবে, যখন যখন তুমি বিবির কাছে যাবে তখন তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন এই জায়গা তো তোমাকে দোয়া পড়তে হবে রে উম্মত, এই জায়গা থেকে তোমাকে শয়তান থেকে বাঁচতে হবে। এবার যদি আপনি বলেন মাওলানা দোয়া জানি না, দোয়া পড়লাম না, দোয়া জানি না, বিনা দোয়াতে বিবির কাছে যদি আমি চলে যাই কি ক্ষতি হলো, কি নোকসান হলো? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন উম্মত রে যদি তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, বিনা দোয়াতে বিবির সাথে মিলন করো, তুমি দোয়া পড়ে যাওনি, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে গিয়েছো অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে যাবে। এইবারে বলেন আপনার বেটির দিকে, আপনার স্ত্রীর দিকে, আমার স্ত্রীর দিকে, আমার মেয়ের দিকে যদি কোনো অপার ছেলে চোখ দেখায়, অপার ছেলে যদি টিটকি মারে, তারপরে পঞ্চায়েতে বসিয়ে দেব, বিচার বসিয়ে দেব, কেন তাকে চোখে দেখলাম বলে। আর মুসলমান শয়তানকে আমরা চোখে দেখতে পাই না বলে এত বড় যে আমার ক্ষতি করে দিল, তাও আমাদেরকে কোনো দুঃখ নাই, মনে কোনো আফসোস নাই। এই জন্য মুসলমান একটু সিনাতে হাত দিয়া বলেন এই মজলিসের মধ্যে কার 50 বছর হয়ে গেল বিয়ে হওয়া, কে 10টা ছেলের বাবা, কে 5টা ছেলের বাবা, কে 4টা ছেলের বাবা, কার 1 মাস হলো, কার 2 বছর বিয়ে হলো। যারা দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ, আর যারা দোয়া জানেন না, দোয়া শেখারও চেষ্টা করেননি, বিনা দোয়াতে সারা জীবন কাটিয়ে দিলেন, বলেন আপনি যতবার বিবির কাছে বিনা দোয়াতে গেছেন অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার কাছে গিয়েছে। নারে তাকবীর। ভাই আমার, তবে বলার অনেক কথা ছিল শয়তান সম্পর্কে, সময় শেষ হইতে আসছে, আমার সময় 11টা পর্যন্ত আছে, মাত্র 25 মিনিট আমার হাতে আছে। তবে ভাই আল্লাহ বাঁচিয়ে রাখে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আমি আলোচনা করব। তবে আজকে মাদ্রাসার জালসা, আজকে আপনাদের সামনে যে আমি 2টা কথা বলছি, আমিও মাদ্রাসার পড়া, আপনার
সামনে যে কথা বলছি আমিও মাদ্রাসার পড়া, আমার মৌলানা বসে আছেন, মৌলানারা এরাও মাদ্রাসার পড়া। আমার আগে মুফিজউদ্দিন সাহেব রিয়াজি এই যে আপনার সামনে কত সুন্দর বক্তব্য দিয়ে গেলেন, উনিও মাদ্রাসার পড়া। ভাই আমার, তবে মাদ্রাসা থাকবে তাহলে তো আমরা পড়তে পারবো। মাদ্রাসা যদি না থাকে আমরা কেমন করে কোথা থেকে পড়বো ভাই? এই জন্য মাদ্রাসা হলো আমাদের জান, মাদ্রাসা হলো আমাদের ইমান, মাদ্রাসা হলো আমাদের মান, মাদ্রাসা হলো আমাদের শান। আজকে মাদ্রাসার পড়ালেখা মানুষ যারা, তারাকে আমরা তেরছি নগরে দেখছি, ভালো নজরে আমরা দেখি না। আমরা এটাই মনে করছি তারা ফকিরা তালিম হাসিল করছে, তারা ফকিরা পড়া পড়ছে। না ভাই, এক এমবিবিএস ডাক্তার, বাপ তাকে ডাক্তার করেছে, এমবিবিএস হয়েছে, বাপ মারা গেল, বেটাকে খবর হয়েছে জানাজা পড়ার জন্য বেটা এসেছে, কাতার লেগে গেছে, লাইন লেগে গেছে। ইমাম সাহেব এলান করছেন যে মাইয়াতের যে ওয়ারিস আছে কোথায়? ডাক্তার সাহেব আগে চলে গেলেন, বলছে ডাক্তার সাহেব এই মাইয়াতটা হলো আপনার কে? বলছে আমার বাবা। এবার ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আজকে আপনি হক রাখেন, আমি গায়ের ইমাম, আপনি হলেন ডাক্তার, আপনার বাপ মরেছে, আপনার বাপের জানাজাটা আপনি পড়িয়ে দেন, কারণ আপনি বেটা, আপনি হক বেশি রাখছেন, আপনি তার বাপ, আপনার বাপের জানাজা পড়িয়ে দেন। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, ডাক্তারের চোখ দেয় ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে, ডাক্তার কাঁদতে লেগেছে। গ্রামের লোকেরা বলছে, ডাক্তার সাহেব কেন কাঁদছেন আপনি? ব্যাপারটা কে বুঝতে পারলাম না। এইবারে আপনার বাপ মরে গেছে বলে আপনি কাঁদছেন নাকি? বলছে না রে, গ্রামের লোকেরা আমার বাপ মরেছে বলে আমি কান্দি না। বলছে কেন কাঁদছেন? বলছেন ডাক্তার সাহেব বলছেন, ও ইমাম সাহেব, ও গ্রামের লোকেরা তোমরা শুনে নাও, আমার বাপ বাড়ি ঘর, ছাগল বকরি, গরু, জমি জায়গা যা আছে বিক্রি করে আমাকে ডাক্তার করেছি। আমি আজকে একটা এমবিবিএস এমডি ডাক্তার, আজকে আমি মাসের 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা করে ইনকাম করি, কিন্তু ওরে সুবহানাল্লাহ দুঃখের বিষয়, আমার বাপ আমাকে এমন তালিম দিয়েছে, আমার বাপ আমাকে এমন জ্ঞান দিয়েছেন যে আজকে আমার বাপের জানাজা পড়ার আমার ক্ষমতা নাই। আমি জানাজা কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়াটা কি আমি জীবনে জানি না, জীবনে শিখিনি। আজকে আমার বাবা মরে পড়ে আছে, এত টাকা খরচ করে আমাকে ডাক্তার করেছে, আমি টাকা ইনকাম করছি, ইনকাম করব, কিন্তু আমার বাবার জানাজার নামাজ পড়ার আমার ক্ষমতা নাই। এই জন্য ভাই, ছেলেকে মাস্টার করেন, ডাক্তার করেন, প্রফেশন করেন, ইঞ্জিনিয়ার করেন, সব দরকার আছে, করতে হবে, কিন্তু শুরুতে মাদ্রাসার তালিম দিতে হবে, দ্বীনি তালিম দিতে হবে, আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আর এই দ্বীনি শিক্ষার মূল হলো আপনার এই মাদ্রাসা। ভাই আমি দেখলাম আপনাদের দেওয়া টাকাতে এই দক্ষিণ দিকে একটা দেওয়াল খাড়া হয়ে আছে, আর এই টিনের ঘর যে আছে, এই টিনের ঘরেতে আরও একটা দেওয়াল বাকি আছে, আরও একটা দেওয়াল হবে সামনে থেকে, তারপরে তখন ওপরে ছাদ হবে, যাই কিছু হবে হবে। তো ভাই আমার, আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা যা দেবেন আমি নিব, তবে আজকের জালসাতে কোনো আল্লাহওয়ালা আছেন এই ঘরের জন্য 1000 ইট কিংবা ইটের দাম দিতে পারবেন? কোনো আল্লাহর বান্দা আছেন যে 100 সেফটি বালু কিংবা বালুর দাম দিতে পারবেন 5000 টাকা? কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি গিট্টি কিংবা গিট্টির দাম দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রড কিংবা রডের দাম দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য বেশি আপনাদের কাছে চাইব না, 50 বড়া সিমেন্ট, 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া 10 বড়া করে, 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দান করতে পারবেন, যে সিমেন্ট আপনার কাজে চলে আসবে। আপনি মরে যাবেন, মাদ্রাসা কায়েম থাকবে, মরার পরও আপনার কবরে অনলাইন নাকি পৌঁছতে থাকবে। যতদিন বাচ্চারা